আমরা আগের পর্বে জেনেছিলাম ঠাকুর কেশবচন্দ্রের বাড়িতে নিমাই সন্ন্যাস যাত্রাপালা দেখতে গিয়েছিলেন এবং কেশবের লোকমান্য হবার ইচ্ছে ছিল। আজ আমরা জানব নরেন্দ্র এবং প্রভৃতি শিষ্যরা নিত্য সিদ্ধ, তাদের ভক্তি আজন্ম। তারা বহু জন্ম থেকেই সাধনা করে আসছেন। অমৃত ও তৈলক্যের প্রতি নরেন্দ্র, রাখাল টাকাল এসব ছোকরা এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকে সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরের ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। ঠাকুর এখানে নরেন্দ্র এবং রাখাল বা এই ধরনের যেসব শিষ্যগণ আছেন তাদের কথা বলেছেন যে এরা নিত্য সিদ্ধ, অর্থাৎ জন্ম ধরে এরা সাধনা করে আসছে এবং এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। সাধারণ মানুষ সাধ্য সাধনা করে সামান্য একটু ভক্তি হয়, কিন্তু এদের ভালোবাসা ঈশ্বরের প্রতি আজন্ম, তার তুলনা করা যায় না। বহু জন্ম ধরে এরা ঈশ্বরকে ভালোবেসে এসছে, যেন পাতাল ফোঁড়া শিব। ঠাকুর এইসব শিষ্যদের পাতাল ফোঁড় যেমন শিব হয় সেই শিবের সঙ্গে তুলনা করেছেন। যে বসানো শিব হয় সে সাধারণ শিব নয়। নিত্য সিদ্ধি একটি আলাদা থাক। সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসার আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। এই যে ভক্তরা এরা নিত্য সিদ্ধ, এরা একটু আলাদা ধরনের হয়। এই ভক্তরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ জীবনে কখনো সংসারে আসক্ত হয়নি। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। সাধারণ লোক যেসব সাধন ভোজন করে তাদের ঈশ্বরে ভক্তি থাকে ঠিকই, তারা আবার সংসারও আসক্ত হয়ে যায়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে যায়। যেমন মাছি ফুলে বসে, সন্দেশে বসে, আবার পৃষ্ঠাতেও বসে। সাধারণ লোক ঠিক সেই ধরনের, তাদের মনটা শুধু ঈশ্বরে পড়ে থাকে না, তারা সংসারে আবদ্ধ হতে চায় এবং কামিনী কাঞ্চনও মুক্ত হয়। যে মাছি নিত্য সিদ্ধ, যেমন মৌমাছি, সে মাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে, তারা অন্য কোথাও আর বসে না। নিত্য সিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। যেসব মানুষ নিত্য সিদ্ধ তারা শুধু হরিরস পান করে, তারা তো কখনো বিষয় রসের দিকে যেতে চায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। সাধারণ মানুষের যে সাধ্য সাধনা করে যে ভক্তি হয়, এদের মধ্যে সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি এদের মধ্যে নেই। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুর পথে যেতে হবে। রাগ ভক্তি, প্রেম ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা,
যদি কারো রাগ ভক্তি প্রেম ভক্তি হয়, যেমন আত্মীয়ের প্রতি মানুষের ভালোবাসা থাকে, রাগ ভক্তি প্রেম ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি সেই ধরনের ভালোবাসা হয়। এতে কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া যায়, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যা এলে আর পাকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না, তখন মাঠের উপর এক বাঁশ জল সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। সমাধি তত্ত্ব সবিকল্প ও নির্বিকল্প। অমৃত বললেন, মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছ, কুমোরে পোকা চিন্তা করে আরশোলা কুমোরে পোকা হয়ে যায়। কিরকম জানো? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত, একটুও কি অহং থাকে না? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা সোনার চাপে যতই ঘষ না কেন, তবুও একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন দিয়ে আর তার একটু ফুলকি, বাহ্যজ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকু তিনি পুঁছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। যদি সামান্য কোনা সোনা দিয়ে চাপ দেওয়া হয়, সে সোনার কণাটা থেকেই যায়। যেমন আগুনের তার আগুনের ফুলকিটা থেকেই যায়, সেই রকম তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবেই সে আস্বাদন পাওয়া যায়। তবে কখন কখন তিনি আমিটুকু মুছে ফেলেন। এরই নাম জড় সমাধি বা নির্বিকল্প সমাধি। তখন যে কি অবস্থা হয় তা মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, একটু নেমে গলে গেল তদাকারকারিতে। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ।